বিএসএফ যখন গুলি করে তখন আমার সামনে গুলি করছে, পাখির মতো গুলি করছে। আমি তাকে পারার জন্য অনেক কষ্ট করছি, কিন্তু বিএসএফের জন্য তাকে আনতেও পারি নাই। তাকে মাইরে আরো চিপে মাইরে তাকে পাখি কারদারে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যে ভারত যেভাবে পাখির মতন সীমান্তভাবে গুলি করতেছে যাতে আর না হয়, আমি এটাই দেখতেছি। এই সীমান্ত এলাকায় আমার মতো মারজন সন্তান আর না গুলি হয়, যে সর্বোচ্চ শাস্তি দেখতে চাই, যেহেতু আমি এখনো ফেলানি বিচারটা পাই নাই। এখন সারা বাংলাদেশ, সারা বিশ্ব মানুষে জানে ফেলানি বিচারটা এখনো ফেলানি বাবা মা পা নাই। আমি এটাই চাই। আর এই রংপুরে যে বেগম বিশ্ববিদ্যালয় যে আমার ফেলানি নামটা দিয়েছে, এটা জানি সারা জীবনকার নামে এই স্মৃতিটা থেকে যায়। আমি এটাই চাই, এটা আমার দাবি। মানে যেরকম মানে ফেলানি যে আমার নিজ বাড়িতে আনতেছিলাম, আমি ফেলানি বিয়ে দেওয়ার জন্য আমি আমাদের বাংলাদেশে নিজ বাড়িতে আনতেছিলাম যে বিয়ে হবে, তারপর দিয়েছিল ফেলানি। কিন্তু দালালের চক্রান্ত করে, বিএসএফ চক্রান্ত করে তাকে নির্মমভাবে কষ্ট দিয়ে পাখির মতন মেরে ঝুলিয়ে নির্মমভাবে কষ্ট দিয়ে মারছে। কিন্তু আমি আজ তার বিচারও পাই নাই, তার যে বিএসএফ অমিয় ঘোষ তার কোনো একটা সাজাও হয় নাই। বিএসএফ যখন গুলি করে তখন আমার সামনে গুলি করছে, পাখির মতো গুলি করছে। আমি তাকে পারার জন্য অনেক কষ্ট করছি, কিন্তু বিএসএফের জন্য তাকে আনতেও পারি নাই। তাকে মাইরে আরো চিপে মাইরে তাকে পাকে কারদারে ঝুলিয়ে দেওয়া হয়েছে। চিৎকার করছে, মা তুমি নামো, গুলি খাও। মাকে আমি নামাইতে পারি নাই। মা করে চিল্লাছি, তাকে আমি আনতে পারি নাই, নিজ বাড়ি তো আনতে পারি নাই। তার আমি যে নিজ তার দেশ কিভাবে দেখতে পারেন নাই তাকে, তাহলে কিভাবে তাকে কষ্ট দিয়ে মারছে অমিয় ঘোষ। যে ভারত যেভাবে পাখির মতন সীমান্তভাবে গুলি করতেছে যাতে আর না হয়, আমি এটাই দেখতেছি। আমি ফেলানির মা। এই যে রংপুরে রুকিয়া বিশ্ববিদ্যালয় এখন আমার ফেলানির নাম স্মরণ করছে, এটা আমার খুব ভালো লাগছে। বা এই যে আমাদের বাংলাদেশের যত আমার সন্তানেরা আছে ওনাদেরও খুব ভালো লাগছে। যারা যারা এটা করছে তাদের কাছে আমি খুব জানাই যে আমার ফেলানির নাম সারা জনম যেন ওই বিশ্ববিদ্যালয় হলটা যেন থাকে। ফেলানি তো প্রথম সন্তান, জানেন তো কত আদরের সন্তান। ওইটা শেখ হাসিনা থাকান্তে কালান্তে আমার কোনো বিচার হয় নাই বা এরকম আলোচিত হয় নাই। যেরকম আলোচিত হয়েছে ওরকম যেন বিচারটা যেন পাই। আর এই সীমান্ত এলাকায় আমার মতো মারজন সন্তান আর না গুলি হয়। যখন আমার ফেলানি মারা যায় তখন আমি ভারতে ছিলাম। ভারতে থাকার পরে 3 দিন বাদে আমি খবর শুনছি যে আমার ফেলানি মারা গেছে। 3 দিন বাদে খবর শুনছি, তখন খবর শুনেই তো আমি অজ্ঞান অবস্থা হয়ে গেছিলাম। 3 দিন বাদে আমার হুঁশ আসছে। হুঁশ হওয়ার পরে এখন আমি দেখতেও পাইনি আমার মেয়েকে। আমি 39 দিন বাদে আমি আসছি। এখন আন্তর্জাতিক আদালতে আমি এটা বিচারের দাবি করতেছি।